ও পৃথিবীর মানুষ, তোমরা তো কিছুই ছিলে না। তোমরা তো মায়ের গর্ভের ভিতরে সামান্য পরিমাণ এক ফোঁটা নাপাক পানি ছিলে। কম দামা পানি নয়, বেদামা পানি। ওই পানি কোনো বাজারে কিনতে পাবে না, কোনো বাজারে গেলে কেউ কিনবে না। এমন একটা কম দামা পানি দিয়ে, নাপাক পানি দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। এরপরে সৃষ্টি করার সময় তারপরে আমি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত মায়ের গর্ভের ভিতরে দিলাম। মায়ের গর্ভের ভিতরে দেওয়ার পরে আমি সুন্দর করে তোমাদেরকে জিসিম তৈরি করলাম। তোমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন ভাই? আজকের ভীমপুর ভেবাড়িপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই ইসলাহি ওয়াজ মাহফিল সভাপতিত্ব হযরত মাওলানা মাহবুবুজ্জামান সভাপতি সহ এই এলাকার যারা যুবক ভাইয়েরা, মুসল্লি, এলাকাবাসী, আল্লাহ তাআলা আয়োজক এবং আলোচক সবাইকে আল্লাহ কবুল করুক। সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি খুতবার আগেই একটি কথা বলতে চাই। আমাদের মুরব্বী শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি অনেক বড় একজন মাপের আলেম। একজন লোক এসে हजरत के से बोलें, हजरत जी मेरी छोटी सी एक मदरसा है, आपको उस जगह में दावत देना है। बोले हजरत আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় আপনাকে দাওয়াত দিব, আপনাকে যেতে হবে। तो हजरत जी बोले क्या वहां पे कुरान पढ़ा नहीं है? তুমি যে মাদ্রাসার কথা বলছো সেই মাদ্রাসা কি কোরআন পড়া হয় কি হয় না? তখন উনি বলছেন অবশ্যই কোরআন পড়া হয়। বলে যেখানে কোরআন পড়া হয় সেই মাদ্রাসা কখনো ছোট হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকের আলোচনা এখানে যদিও বা মসমাটা ছোট, প্যান্ডেল তো বড় নয়, তবে আলোচনা হবে কার? আলোচনা হবে কোথা থেকে? কিতাবুল্লাহ থেকে, আল্লাহর কালাম থেকে। মজমা যতই ছোট হোক না কেন, আল্লাহর কালাম ছোট নয়, আল্লাহ ছোট নয়। এই জন্য আজকের আলোচনা, আমাদের পরিবেশ ছোট হলেও আলোচনা অনেক বড়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই জন্য যারা এদিকে ওদিকে ঘুরছেন মনে করছেন যে ছোট্ট একটা মাহফিল, না জানি কতই বড় বক্তারা এসেছে, কি বা শুনবো। ও প্রিয় ভাই, আপনি তো অন্যদিনও বাসায় খাবার খান, এরকম বাজার তো মহাদেবপুরেও রয়েছে, এরকম বাজার শরীয়তপুরে, সরস্বতীপুরেও রয়েছে। সারা জীবন বাজারই করলেন, আরে আখিরাতের বাজার কবে করবেন? কথা বলেন ঠিক কিনা? এজন্য ওই সমস্ত প্রিয় ভাইদেরকে বলবো, চলে আসেন জান্নাতের বাগানে, চলে আসেন। কোরআন থেকে খুবই অল্প কথা বলবো, কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। মুআজ্জাজ মুহতারাম কাবিল ইহতিরাম, সম্মানিত সুধীবৃন্দ, আমরা প্রথমেই বিশ্ব জগতের প্রতিপালক সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকুর গুজার হচ্ছি, যিনি আমাদেরকে একেবারে নগণ্য নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠত্ব মানুষ হিসেবে আমাদেরকে বানিয়েছেন। সেই মহান মালিকের দরবারে, সেই মালিকের দেওয়া জবান দিয়ে অন্তর থেকে কণ্ঠের আওয়াজ উঁচু করে মুসলমানের আওয়াজে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ।
দরুদুস সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি এই ধরার বুকে এসেছেন, অন্ধকারকে আলোয় ভরে দিয়েছেন, যিনি পৃথিবীতে আসার পরে মানুষকে মানবতা শিখিয়েছেন, যিনি পৃথিবীতে আসার পরে মানুষের সাদা কালো এই বৈষম্যকে দূর করেছেন, যিনি পৃথিবীতে আসার পরে মেয়েদের অধিকার ফিরিয়ে দিয়েছেন, তিনি পৃথিবীতে আসার পরে দুনিয়ার শ্রমিকদেরকে শিখিয়ে দিয়েছেন তাদের ঘাম শুকানোর পূর্বে তাদের পারিশ্রমিক দিয়ে দাও। তিনি পৃথিবীতে আসার পরে আমরা দিন পেয়েছি, আমরা রবকে চিনেছি। সেই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি সূরা তেলাওয়াত করেছি, সময় খুবই অল্প। সেই সূরাটির নাম হলো সূরাতুদ দাহর। এই সূরার দুইটি নাম রয়েছে, একটি হলো সূরাতুল ইনসান, আরেকটি হলো সূরাতুদ দাহর। ইনসান শব্দের অর্থ হলো মানব, মানুষ। সূরাতুদ দাহর, দাহর শব্দের অর্থ হলো যুগ, সময়, উপযোগী। কুরআনুল কারীমের এই সূরা, কুরআনুল কারীমের 29 নম্বর পারায় আল্লাহ তাআলা মক্কায় অবতীর্ণ করেছেন এবং এই সূরায় আয়াত দিয়েছেন, মোট আয়াত দিয়েছেন 31টি। আমরা এই সূরার আলোচনা শোনার পূর্বে আমি আপনাদের সামনে একটু ভূমিকা স্বরূপ কিছু আলোচনা করব, এরপরে আমরা মূল আলোচনার দিকে যাব। সম্মানিত সুধী, এই পৃথিবীতে আমাদেরকে বানিয়েছেন কে? একটু মুসলমানের আওয়াজে বলবেন, আমাদেরকে বানিয়েছেন কে? এই পৃথিবীতে পাঠিয়েছেন কে? কেন পাঠিয়েছেন? এটাই আমার আলোচ্য বিষয়। কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা আসমানের উপরে একটা অধিবেশন করলেন, একটা মিটিং করলেন। মিটিং করে ফেরেশতাদের সামনে বলে, ও আমার ফেরেশতারা, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর বুকে আমার একটা প্রতিনিধিত্ব বানাইতে চাই। আল্লাহ তাআলার এই জবাবে ফেরেশতারা বলে, ও আল্লাহ, আপনি তো প্রতিনিধি বানাইতে চান, তারা তো জমিনে যাওয়ার পরে তারা ফিতনা করবে, তারা ফাসাদ করবে, তারা ঝগড়া করবে। মুসলমান খুব ভালো করে বুঝবেন, কুরআনুল কারীমে সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ এনেছেন, আল্লাহ বলছেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ফেরেশতারা বলে, ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলে, আল্লাহ, আপনি তো প্রতিনিধিত্ব বানাইতে চান, তবে আমরা তো কিছুটা হলেও জানি, কারণ ইতিপূর্বে জিনজাতি ছিল। এই জিনজাতির মতো এরাও তো দুনিয়াতে যাওয়ার পরে ফিতনা করবে, মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে, মদ পান করবে, জুয়া খেলবে, বেপরোয়া ভাবে চলবে, পর্দা মানবে না। তারা তো জমিনে এমনি করে চলবে। আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলে, ও ফেরেশতারা, তোমরা যা জানো, আমি যা জানি তোমরা তা জানো না। এবার পৃথিবীতে আল্লাহ তাআলা জমিনে পাঠানোর পূর্বে আসমানের উপরে ওই আল্লাহ তাআলার মিটিং এর ভিতরে দল হয়ে গেল কয়টি? দুইটি। কয়টি? দুইটি। এক দল হলো যারা আল্লাহ তাআলার জমিনে এসে প্রতিনিধিত্ব করবেন, আর এক দল হলো যারা ফেরেশতাদের আপত্তিকর দল, যারা জমিনে এসে ফিতনা করবে,
যারা জমিনে এসে মারামারি করবে, যারা জমিনে এসে হানাহানি করবে, যারা জমিনে এসে রক্তপাত করবে, যারা জমিনে এসে জমি নিয়ে কেচাল করবে, যারা জমিনে এসে মদ্যপান করবে, আল্লাহর হুকুম মানবে না, পর্দা করবে না, বেহাপনা করবে, গান বাজনা করবে, তারা হলো ফেরেশতাদের আপত্তিকর। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা জমিনে পাঠিয়ে দিলেন। এবার জমিনে পাঠানোর পরে এবার আল্লাহ তাআলা তৃতীয় আরেকটি ভাগ করলেন। কি ভাগ? ভাগ হলো এটাই, আল্লাহ তাআলা পৃথিবীতে এখন সমস্ত কিছুকে তিন ভাগে ভাগ করলেন। এক ভাগ হলো ফেরেশতা, যাদেরকে আল্লাহ তাআলা বিবেক দিলেন, তবে ক্ষুধা দিলেন না, জৈবিক চাহিদাও দিলেন না। দ্বিতীয় আরেকটি দল আল্লাহ তাআলা বানাইলেন, যেই দল হলো মানুষ এবং জিন জাতি। তাদেরকে আল্লাহ তাআলা ক্ষুধা দিলেন, যৌবনের চাহিদা দিলেন, তারা বাচ্চা পয়দা করে, পেটে ক্ষুধা লাগে, তাদেরকে বিবেকও দিলেন। তৃতীয় নম্বর দল, তাদেরকে আল্লাহ তাআলা বিবেক দিলেন না, বুদ্ধি দিলেন না, তবে যৌবনের চাহিদা দিলেন, ক্ষুধা দিলেন। তারা হলো জঙ্গলের জানোয়ার আর পশু। কথা বলেন ঠিক কিনা? এবার দল হইল তিনটা। একটি হলো ফেরেশতার দল, যেই ফেরেশতার দল হলো যাদের ভিতরে, যাদেরকে আল্লাহ তাআলা আকল দিলেন, ওহুম ইয়াফআলুনা মা তুমারুন, তারা আল্লাহর পক্ষ থেকে যা আদেশ আছে সেটাই করে। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষুধাও দিলেন না, বিবাহ শাদীরও প্রয়োজন হয় না। আপনারা কি কিছু জানেন ফেরেশতারা কেউ বিয়ে করছে? আজরাইল বিয়ে করছে নি? দেখা হবে না ওর লাগে? সাক্ষাৎ হবে তো একবার। ক্ষুধা দিলেন, যৌবনের চাহিদাও দিলেন না। আরেক দল হলো জঙ্গলের জানোয়ার, তাদেরকে আল্লাহ তাআলা বিবেক ছাড়া সব কিছু দিলেন, তাদেরকে ক্ষুধা দিলেন, তাদেরকে যৌবনের চাহিদা দিলেন, কিন্তু তাদের ভিতরে একটা জিনিস দিলেন না, সেটা হলো কি? বিবেক, জ্ঞান দিলেন না। এবার আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করলেন, আসমান থেকে মিটিং করে আলোচনা শেষ করে এবার দুনিয়াতে প্রেরণ করলেন। প্রেরণ করার পরে দুনিয়ার মানুষদেরকে চলার জন্য তার স্বজাতীয় স্বগোত্রীয় একটি করে নবী পাঠাইলেন, তার সাথে একটা গাইডলাইন হিসেবে কিতাব পাঠিয়ে দিলেন। সর্বশেষ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জমিনে পাঠিয়ে দিলেন। এর সাথে সাথে তিনি তার নিজের গোত্র থেকে, নিজের এলাকা থেকে তাকে বানিয়েলেন। 40 বছর পর্যন্ত তাদের পরিবেশের মধ্যে তাকে বড় করলেন, তাকে গড়ে উঠলেন। এরপরে আল্লাহ তাআলা তাকে গাইডলাইন দিয়ে দিলেন। কুরআনুল কারীমের প্রথম সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। মানুষকে আল্লাহ তাআলা বানাইলেন, জমিনে দিলেন, জমিনে পাঠানোর পরে নবী দিলেন, গাইডলাইন দিলেন, এবং গাইডলাইন পড়ে কে শোনাবে, কে দেখাবে রাস্তা? এই জন্য স্বজাতীয় স্বগোত্রীয় এলাকার নিজের এলাকা থেকে আল্লাহ তাআলা একজন মানবকে দিয়ে দিলেন। এরকম মানবকে আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত নির্বাচিত নবী বা রাসূল বলা হয়। এবার আল্লাহ তাআলা বললেন, ও পৃথিবীর মানুষ, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, ও পৃথিবীর মানুষ, তোমরা তো কিছুই ছিলে না, তোমরা তো মায়ের গর্ভের ভিতরে সামান্য পরিমাণ এক ফোঁটা নাপাক পানি ছিলে। কম দামা পানি নয়, বেদামা পানি। ওই পানি কোনো বাজারে কিনতে পাবে না, কোনো বাজারে গেলে কেউ কিনবে না। এমন একটা কমদামা পানি দিয়ে, নাপাক পানি দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। এরপরে সৃষ্টি করার সময় তারপরে আমি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত মায়ের গর্ভের ভিতরে দিলাম। মায়ের গর্ভের ভিতরে দেওয়ার পরে আমি সুন্দর করে তোমাদেরকে জিসিম তৈরি করলাম, তোমাদের অবয়ব তৈরি করলাম, তোমাদের চেহারা সুন্দর করে তৈরি করলাম। এরপরে নির্দিষ্ট টাইম পার হওয়ার পরে তোমাদেরকে মায়ের গর্ভ থেকে আমি বের করলাম। এরপরে আল্লাহ বললেন,
খুলিকাল ইনসানু যায়ীফা, ও পৃথিবীর মানব, তোমাদেরকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। দেখো না, একটা মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পরে খাবার খায়, খায় কি খায় না? একটা গরুর বাছুর আধা ঘন্টা পরেই মারে চিনতে পারে, সে যে মার কাছে দুধ খায়। মানুষের পেট থেকে বের হওয়ার পরে 1 বছর কেন প্রায় 2 বছর পর্যন্ত একটু শক্ত খাবারও খাইতে পারে না। আল্লাহ দাঁত দেয় না, মার স্তনের ভিতরে আল্লাহ তাআলা দুধ দিয়ে দিলেন। এরপরে আল্লাহ তাআলা দেখলেন এর একটু ভাত খাইতে হবে, এই জন্য ছোট ছোট নরম দাঁত দিয়ে দিলেন। এরপরে আল্লাহ তাআলা নির্দিষ্ট টাইমের পরে এবার শক্ত খাবার খেতে হবে, এবার শক্ত দাঁতগুলো দিয়ে দিলেন, শক্তি দিয়ে দিলেন। আগে 2-3 জন ধরে ধরে তোমাকে হাঁটা শেখানো লাগতো, এখন এলাকার ভিতরে দৌড় প্রতিযোগিতা হলে তুমি 1 নম্বরে ফার্স্টে দৌড়ায় চলে যাও। এভাবে আল্লাহ তাআলা বানাইলেন। এবার আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করলাম, কত সুন্দর করে সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করলাম? বলে আমার সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হলো ইল্লা লিয়াবুদুন, বান্দা আমি পুরো পৃথিবীকে তোমার জন্য বানিয়েছি, তুমি শুধুমাত্র আমার ইবাদত করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদেরকে পৃথিবীতে কেন পাঠাইছেন? তাহলে আমাদেরকে এত কিছু দিলেন, হাত দিলেন, পা দিলেন, মেধা দিলেন, শক্তি দিলেন, সমস্ত কিছু দিলেন। দেওয়ার পরে আল্লাহ তাআলা একটা ঘোষণা দিলেন যে তোমরা আমার ইবাদত করবে, পুরা পৃথিবীর সমস্ত কিছু তোমাদের ইবাদত করবে, তোমরা আমার ইবাদত করবে, তোমাদের মাকাম আর স্থান আমি ফেরেশতাদের উপরে উঠিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বললেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম নুতফা থেকে। কেন সৃষ্টি করলাম? নাবতালিহি, তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য। কি পরীক্ষা? কি পরীক্ষা? পরীক্ষা হলো আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। পরীক্ষা হলো আল্লাহ তাআলা পৃথিবীতে সমস্ত কিছু দিয়ে দিলেন, দেওয়ার পরে একটা মাঝখানে বাইন্ডিং দিয়ে দিলেন, একটা আল দিয়ে দিলেন। বান্দা তোমারে আকল দিয়েছি, তোমারে বিবেক দিয়েছি, জঙ্গলের জানোয়াররা তোমারে আকল দেইনি, বিবেক দেই নাই, ফেরেশতারে আমি ক্ষুধা দেইনি, যৌবনের চাহিদা দেই নাই। এই যে একটা পার্টিশন দিয়ে দিলাম, এই পার্টিশনের এই পার হলো হালাল, এই পার হলো হারাম। যদি হালালকে মানো তাহলে তুমি যাবে জান্নাতে, আর যদি হারাম খাও তাহলে যাবে তুমি চিরতরে জাহান্নামে। এই কথাই কোরআনের মধ্যে সূরাতুল আরাফে আল্লাহ বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা অনেক মানুষকে কান দিয়েছেন, কলব দিয়েছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর দেওয়ার পরেও তারা সঠিকটা হককে দেখতে পায় না। ওয়া লাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, আল্লাহ তাদেরকে চক্ষু দিয়েছে, বাকি চোখ দিয়ে হালাল দেখে না, হারাম দেখে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ তাআলা তাদেরকে কান দিয়েছেন হালাল জিনিস শ্রবণ করার জন্য। এই কান দিয়ে হালাল জিনিস শ্রবণ না করে হারাম গান আর বাজনা শ্রবণ করে। এবার দেখেন হালাল কি দিয়েছেন আর হারাম কি দিয়েছেন। এবার আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, তোমাদেরকে সৃষ্টি করলাম আমি, ইন্না শিরকা লা যুলমুন আযীম, তোমরা খবরদার শিরিক করতে পারবে না। 1 নম্বর, তোমারে আমি হাত দিলাম, তোমারে পা দিলাম, আমার হাত, আমার শরীর, আমার যত অবয়ব আছে, এটা কি কোনো নেতাই বানাইছে? আমার আব্বা বানাইছে? বানাইছে কে? মুসলমানের আওয়াজে বলতে হবে, বানাইছে কে? যদি আল্লাহ যদি আমাদেরকে বানিয়ে থাকে, 16 আনা অধিকার যদি আল্লাহ বানিয়ে থাকে, তাহলে 16 আনা ইবাদত করতে হবে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? প্রথম কাজ বললেন আল্লাহ শিরক করা যাবে না। আমি তোমাকে বানিয়েছি,
তুমি কেন মাজারে গিয়ে সেজদা দাও? আরে বানাইলাম তো আমি তোমারে, তুমি বাবার পায়ে যায় কেন সেজদা দাও? কথা বলেন ঠিক কিনা? বানাইলাম তো আমি, আর তুমি গিয়ে যাও বাবার পায়ে সেজদা। তাহলে এই শিরক মানা যাবে কি যাবে না? কথা বলেন। এক নম্বর হলো শিরক করা যাবে না। দুই নম্বর হলো এক নম্বর হলো শিরক করা যাবে না। দুই নম্বর হলো বেদাত করা যাবে না। শিরক কাকে বলে আর বেদাত কাকে বলেন? শিরক বলা হয় আল্লাহ তাআলার কোন গুণের সাথে গুণান্বিত করে মানুষকে বানানো। আল্লাহ তাআলা সমস্ত কিছুকে সৃষ্টি করেন, আমাদেরকে সন্তান দেন কে? আল্লাহ। সন্তান কে দেন বলেন? সন্তান দেয় আল্লাহ। আমাদের অসুস্থ হলে সুস্থতা করেন কে? আল্লাহ তাআলা। আমাদেরকে সম্পদ দান করেন কে? রিজিক দেন কে? সমস্ত কিছু দেয় আল্লাহ। কিন্তু আজকে আমার সন্তান হয় না, আমি গিয়ে বাবার কাছে বলে একটা সন্তান দাও, দিতে পারবে? দেওয়া জায়েজ হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছে, ও নবী মুহাম্মদ লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। ও নবী মুহাম্মদ, শুধু দুনিয়ার মানব নয়, যদি আপনি নবীও যদি শিরক করেন আপনার আমলকে বিধ্বংস করে দিবেন কে? এক নম্বর কথা হলো শিরক করা যাবে না। দুই নম্বর কথা হলো বেদাত করা যাবে না। বেদাত কাকে বলে? সংক্ষিপ্ত বেদাত বলা হয় ইসলামের ভিতরে যে জিনিসটা নেই, ইসলাম যেটাকে মানে নাই, ইসলাম যেটাকে বলে নাই এটা শরীয়তের প্রথার কাজ, সেটাকে যদি আপনি সওয়াবের কাজ মনে করে যদি করেন তাহলে আপনার ঈমান চলে যাওয়ার ভয় থাকবে। কেন? আরে ভাই, ইসলাম তো কোরআন বলেছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। কোরআন তো বলেই দিয়েছে এই দিন হলো পরিপূর্ণ, ইসলাম হলো পরিপূর্ণ। ইসলাম পরিপূর্ণ হওয়ার পরেও ইসলামের ভিতর নতুন কিছু ঢুকানো জায়েজ আছে? জায়েজ আছে। তাহলে আমরা ইসলামকে পরিপূর্ণ মানলাম কি মানলাম না? যদি বেদাত করি তাহলে মানলাম? ইসলামকে পরিপূর্ণ মানলাম। যদি ইসলামকে পরিপূর্ণ মানতে হবে তাহলে বেদাত ছাড়তে হবে। ইসলামকে পরিপূর্ণ মানলে বেদাত, সবাই বলেন ইসলামকে পরিপূর্ণ মানলে বেদাতকে? বেদাত কাকে বলে? বেদাত বলা হয় শরীয়তে যেটা নেই, কোরআনে নেই, হাদিসে নেই, এমন কিছু বিষয় শরীয়ত মনে করে আমল করার নামই হলো বেদাত। কথা বুঝে আসছে? এবার কথা হলো যুবকদের, ভাইদের। বর্তমান সময় তিনটা রোগ সবচেয়ে বেশি। এক নম্বর রোগ হলো মদ খাওয়া। দুই নম্বর হলো মোবাইলের মধ্যে জুয়া খেলা। কোন বিয়ে বেড়ে যায় না, সেই বিয়ে বাড়িতে গান বাজনা, এরপরে বিয়ার আর ফিস্তি আর বাংলা নিয়ে সে আনন্দ করে। আল্লাহ বললেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ও বিশ্বের মুসলমান, আমি তোমাদের উপরে আমি মদকে হারাম করে দিয়েছি, আমি তোমাদের উপরে জুয়াকে হারাম করে দিয়েছি। এগুলা হলো শয়তানের কাজ, এগুলা হলো নাপাক। কথা বলেন এগুলা কার কাজ? শয়তানের কাজ। আজকের যুব সমাজ তারা বিয়ে বাড়ির অনুষ্ঠানে তারা মদ্যপান করে। ছেলে বলে, যুবক ছেলে একটু তো আনন্দ করবেই, মা বলে একটু তো আনন্দ করবেই, চাচারা বলে না থাক একটু আনন্দ করো। ও প্রিয় মুসলমান ভাই, কোরআন কি বলে জানেন? কোরআন বলছে রব্বানা রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা। কাল কিয়ামতের ময়দানে যখন ওই মদখুরকে জাহান্নামে দেওয়া হবে, যে অশ্লীল কাজ করে তাকে যখন জাহান্নামে দেওয়া হবে, তখন বলবে ও আল্লাহ আপনি আমাকে কেন জাহান্নামে দিচ্ছেন? আমাকে তো জাহান্নামে দিলে মানবো না। বলে কেন? বলে আগে ওই সমস্ত বাবা মাকে নিয়ে আসেন যারা আমরা বিয়ের বাড়িতে সারাদিন গান বাজনা করতাম,
সারাদিন মদ্যপান করেছি, একবারও বলে নাই বেটাই মদ পান করা যাবে না, গান বাজনা করা যাবে না। সারাদিন মোবাইলের ভিতরে অ্যাপসের মাধ্যমে জুয়া খেলেছি, লক্ষ লক্ষ টাকা আমরা জুয়া খেলে পরিবারকে ধ্বংস করেছি, পরিবারকে ধ্বংস করেছে, নিজের ভবিষ্যৎকে ধ্বংস করে, সমাজকে ধ্বংস করে এই জুয়া আর মদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বলবে, আল্লাহ আমাদেরকে একা একা জাহান্নামে দিলে আমরা মানব না। ওই সমস্ত বাবা মাদেরকে ডেকে আনেন, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে ডেকে আনেন, তাদেরকে আমরা তাদের মাথায় লাথি দিয়ে আগে জাহান্নামে পাঠাইতে চাই, তারপরে আমরা জাহান্নামে যাব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম, আপনার সন্তান দুনিয়াতে জীবনের সবকিছু মায়া ত্যাগ করে আপনার বাবা আপনাকে মানুষ করছে, আপনি দেশে খাচ্ছেন, সারাদিন কামলা দিচ্ছেন, সারাদিন জমিনে খাচ্ছেন, এমনকি দেশে না হলে বিদেশে খাচ্ছেন। এখন দুনিয়াতেও খাটবেন, জাহান্নামে পুড়বেন, দুনিয়াতেও খাটবেন, জাহান্নামে পুড়বেন। সিদ্ধান্ত আপনাদের কাছে। যদি মনে চাই দুনিয়াতেও খেটে মরবো, জাহান্নামেও পুড়ে মরবো, তাহলে আপনার সন্তানকে মদ খাওয়ার পয়সা দিয়ে দেন, আপনার সন্তানকে জুয়া খেলার পয়সা দিয়ে দেন, আপনার সন্তানকে বেপরোয়াভাবে চলার তৌফিক দিয়ে দেন, আপনার সন্তানকে বোরকা কেনার প্রয়োজন নেই, আপনার সন্তানকে বেহায়াভাবে রাস্তায় বের করে দেন। আর যদি চান দুনিয়াতে খেটেছি, ও সন্তান তোমার জন্য জাহান্নামে যেতে পারবো না, তাহলে খবরদার সন্তান, তুমি যদি নামাজ না পড়ো, তুমি যদি মদ খাও, তাহলে তোমার বাড়ি আমার বাড়িতে তোমাকে জায়গা নেই। তুমি যদি জুয়া খেলো, আমার বাড়িতে তোমার জায়গা নেই। ওই মা বোনেদেরকে বলে দেন, ও মেয়ে, ও কলিজার টুকরা সন্তান, তোমাকে বড় আদর করে আমি মানুষ করেছি, তুমি যদি বেপর্দাভাবে চলো, তাহলে তোমার জন্য আমাকে জাহান্নামে যেতে হবে। খবরদার, তুমি পর্দা করে চলবে কি চলবে না? যদি চলো তাহলে বাড়িতে থাকবে, নচেত তোমাকে বাড়িতে থাকার কোনো অধিকার নেই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আজকে হাজার হাজার জায়গায় ওয়াজ হচ্ছে, নসিহত হচ্ছে, উলামায়ে কেরামেরা নসিহত করছে, কিন্তু নসিহত করে কি হবে? যেই ক্ষেতের ভিতরে বেড়ায় ক্ষেত খায়, সেই ক্ষেত কি আল্লাহ হয়? বেড়া দিয়েছে ক্ষেতকে রক্ষা করার জন্য, এখন ক্ষেত খায় কে? বেড়ায়। আগে গুনাহ করার জন্য, আগে গুনাহ করার জন্য, সিনেমা দেখার জন্য সিনেমা হলে যাওয়া প্রয়োজন ছিল, এখন পকেটে পকেটে ছেলে। আগে একটা মেয়ে, একটা ছেলে যদি সামান্য পরিমাণ প্রেম করেছে বা একে অপরের সাথে মেলামেশা করেছে, সমাজ তাকে বহিষ্কার করে দিয়েছে। এখন সমাজ ওই মেয়েকে আর ছেলেকে হাত ধরে নিয়ে এসে মিলিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? প্রস্তুত থাকেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। সেদিন কোন সম্পদ কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন কোন সম্পদ কাজে আসবে না। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ কারো আমলনামা ডান হাতে দিবে, কারো আমলনামা বাম হাতে দিবে। এই জন্য যুবক, আজ সময় আছে, তওবা করে নেন। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে একটা ছোট্ট একটা ঘটনা শোনাই। ও প্রিয় মুসলমান ভাইরা আমার, যতই আপনি গুনাহ করেন, রব্বে কারীম আপনাকে ক্ষমা করার জন্য বসে আছেন। যতই আপনি গুনাহ করেন, বনি ইসরাইলের ভিতরে একজন ব্যক্তি ছিল, সেই ব্যক্তিটা হলো সারাদিন শুধু গুনাহ আর গুনার মধ্যে লিপ্ত থাকত। সারাদিন শুধু গুনাহ। এলাকার লোকেরা তারা সবাই মিলে চিন্তা ভাবনা করে এলাকা থেকে তাকে বের করে দিয়েছে, এলাকার মধ্যে তাকে থাকতে দেয় না। এলাকার ভিতর থেকে যখন বের করে দিয়েছে, লোকটা জঙ্গলের দিকে চলে যায়, গিয়ে আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার মানুষ তো আমাকে ঘাড় ধাক্কা দিয়ে তাদের এলাকা থেকে বের করে দিল। তুমি তো হলো রহমানুর রহিম, তুমি তো মালিকুল মুলকি জাল জালালি ওয়াল ইকরাম, সমস্ত ক্ষমতার অধিকারী তো তোমার। তুমি তো গুনাহগারকে মাফ করে দিতে পারো, তুমি তো বাদশাহকে ফকির বানাইতে পারো, তুমি ফকিরকে আবার বাদশাহ বানাইতে পারো। ও রব্বে কারীম,
আজকে দুনিয়ার মানুষগুলো আমাকে ছি ছি করে আমাদের এলাকা থেকে বের করে দিয়েছে। ও আল্লাহ, আপনার কাছে আমি ফরিয়াদ করছি, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন মদ্যপান করব না, আর কোনোদিন আমি জিনার কাজ করব না, আর কোনোদিন আমি বেহায়াপনা গান আর বাজনা করব না। আল্লাহ তাআলার কাছে এভাবে কান্না করছে আর দোয়া করছে, রাস্তা দিয়ে চলছে। যুবক ছেলেটি জঙ্গলের ভিতরে যাওয়ার পরে যুবক ছেলেটি কিছুক্ষণ পরে মৃত্যুবরণ করেছে। এই পরিমাণ কান্না করতে করতে যুবক ছেলেটি হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ও মুসা, আমার একটা বান্দা মারা গিয়েছে, যেই বান্দা তুমি জানাজা করে আসো, আর তুমি ঘোষণা করে দাও আমার এই বান্দাই জানাজায় যারা যারা উপস্থিত হবেন আল্লাহ তাআলা তাদের সকলের গুনাহগুলোকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকার লোকদের মাঝে এলান করে দিয়েছেন, এমন একজন ব্যক্তি মারা গিয়েছে যার জানাজায় গেলে আল্লাহ তাআলা আমাদেরকে maaf করে দিবেন। যুবক ছেলের জানাজায় তারা তো জানে না ওই যুবক ছেলে যে ছেলেকে আমরা বের করে দিয়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটি হাঁটি পা পা করে ওই জঙ্গলের দিকে যায়, গিয়ে দেখে ওই যুবক, যেই যুবকটা আমাদের এলাকা থেকে আমরা বের করে দিয়েছি, আল্লাহর কাছে বলে, আল্লাহ, যে যুবকের গুনাহের কারণে আমরা সমাজ থেকে বের করে দিলাম, সেই যুবকের ব্যাপারে আপনি বললেন তার জানাজায় উপস্থিত হলে গুনাহ মাফ হয়ে যাবে, এটা কেমনে কথা? আল্লাহ তাআলা বলেন, ও मूसा মানুষদেরকে তো বানিয়েছি আমি, दर्द दिल के वास्ते से पैदा कुरान इंसानों को, दर्द दिल के वास्ते से पैदा कुरान इंसानों को, वरना तो आज के लिए कुछ ना कुंती रूविया, वरना तो आज के लिए कुछ ना कुंती रूविया। আমি তো আমার বান্দার সাথে ভালোবাসা করার জন্যই আমি মানুষ বানিয়েছি। তারা গুনাহ করবে আর রাতের বেলা অনুতপ্ত হয়ে আমার কাছে হাত পেতে বলবে, আল্লাহ তুমি মাফ করে দাও, আমি মালিকুল মুলকি সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা, আল্লাহর রহমানের দয়া অনেক বড়। চলুন, আসুন, ফিরে আসুন, আল্লাহর দিকে শান্তি পাবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, তওবা করুন, আর কোনোদিন মদ্যপান করব না, আর কোনোদিন জুয়া খেলবো না, আর কোনোদিন গান শুনবো না, আর কোনোদিন বাসায় ডেস্ক নিয়ে এসে বিয়ে বাড়িতে গায়ে হলুদ নামে বেহায়াপনা করবো না, বিয়ে বাড়িতে নাচানাচি করবো না, বিয়ে বাড়িতে গান বাজনা করে ছেলে মেয়ে অবৈধ মিলেমিশা করবো না। তওবা করুন। আল্লাহর কসম, এই যুবকের সেজদা, একটি সেজদা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছা যায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমার সময় একেবারেই শেষ। আল্লাহ যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমি আবার আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে